রসমালাই আমরা সবাই খুব পছন্দ করি খেতে, কিন্তু বানাতে পারি না সবাই, তাই না? আর বাজারের রসমালাইও কিন্তু বেশ দাম। তাই তো রসমালাইয়ের সবথেকে সহজ এবং মজাদার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। ছানার তৈরি মিষ্টি কিংবা রসমালাই কিন্তু সবাই বানাতে পারেন না, অনেক ধরনের প্রবলেম হতে পারে, ফেটে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য গুঁড়া দুধ দিয়ে খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে 1.5 কাপ পাউডার দুধ দিয়ে রসমালাই তৈরি করব। তার জন্য প্রথমে 1 কাপ, পরে আরও হাফ কাপ দিলাম। দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা এবং বেকিং পাউডার দিলাম হাফ চামচের একটু বেশি, কিছুটা লবণ দিচ্ছি। এটা অপশনাল, মিষ্টিতে হালকা লবণ দিলে আমার ভালো লাগে, চাইলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি 1.5 চা চামচ। আর দুধ কিন্তু পুষ্টি, নিডু, ডানু এগুলো দিয়ে করবেন, সব দুধ দিয়ে কিন্তু হবে না। এবারে সবগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে মিক্স করে মিশিয়ে নিব। এভাবে হালকাভাবে একটু প্রেস করে করে সবগুলোকে মিশিয়ে নিব, যেন কোথাও ফাঁকা বা লাম্পস না থাকে। ভালোভাবে মিক্স করার পরে অল্প অল্প ডিম দিয়ে একটা ডো তৈরি করে নিব মিষ্টির জন্য। আর ডিমটা দেওয়ার সময় কিভাবে স্কিপ হয়ে গেল আসলেই আমি বুঝতে পারিনি। আমার লেগেছে একটা ডিম এবং আরও একটা ডিমের কিছুটা লেগেছে। ডিমটা আগে থেকে ফেটিয়ে রাখতে হবে। যখন ডোটা ভালোভাবে হয়ে যাবে 2 মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে হাতে অল্প একটু ঘি লাগিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এই মিষ্টির শেপটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি একটু গোল করে ছোট ছোট করে নিব। একটু লম্বা চ্যাপটা বা গোল করে নিতে পারেন। তো আমি এরকম ছোট ছোট গোল করে সবগুলো করে নিব। যদি ভিডিও সহজ এবং ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। আমি এখানে বড় একটা ছড়ানো প্লেটে নিয়েছি। আর কতগুলো মিষ্টি হয়েছে মাশাআল্লাহ। আর এই মিষ্টিগুলোর জন্য লাগবে 2 লিটার লিকুইড দুধ। দুধের মধ্যে 4টি এলাচ ফেটিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর দিয়েছি চিনি 1 কাপের কিছুটা কম। চিনিটা দেওয়ার সময়ও কিভাবে স্কিপ হলো বুঝতে পারি নাই। যখন দুধের মধ্যে হালকা বলক চলে এসেছে সেই পর্যায়ে মিষ্টিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যখন বলক উঠে উপরে চলে আসবে তখন ঠিক এইভাবে বারবার ঢাকনাটা উঠিয়ে আবারও দিয়ে দিতে হবে। সেমভাবে বারবার যখন বলক চলে আসবে, উপরের দিকে উঠে আসবে, তখনই ঢাকনাটা সরিয়ে সরিয়ে আবারও দিয়ে দিবেন। এইভাবে মিডিয়াম আছে 15 মিনিট রান্নাটা করে নিতে হবে। আর যখন আমি মিষ্টিটা তৈরি করছিলাম বিদ্যুৎ চলে গিয়েছিল, অন্ধকারে ভিডিও করেছি, সেই জন্য আসলে এত স্কিপ হয়ে গিয়েছে। পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তার মধ্যেই কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এমন সহজ ও মজাদার রেসিপি পেতে অবশ্যই সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।